নমস্কার। জিওসি নিট কেমিস্ট্রির আমরা কোশ্চেন অ্যান্সার করছি। প্রথম কোশ্চেনটা বলছে কার্বনিল অক্সিজেনের পাই ইলেকট্রন ডেন্সিটি কোনটার ক্ষেত্রে ম্যাক্সিমাম? অপশান ডি। কারণ দেখো লেফট সাইড দিয়ে রেজোন্যান্স করছে, আবার রাইট সাইড দিয়েও দেখো রেজোন্যান্স করছে। দুদিক থেকে রেজোন্যান্স করে অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বাড়াচ্ছে। এই একই রকম ঘটনা কিন্তু বিয়ের ক্ষেত্রেও ঘটছে, কিন্তু নাইট্রোজেনের ইলেকট্রন ডোনেশন টেন্ডেন্সি বেশি, তাই জন্য কারণ ইলেকট্রোনেগেটিভিটি কম, তাই জন্য অপশান ডি হলো অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2 বলেছে কোনটার ক্ষেত্রে রেজোন্যান্স এনার্জি ম্যাক্সিমাম? রেজোন্যান্স এনার্জি ম্যাক্সিমাম হবে অপশান সি, কারণ এটা একটা আয়নিক, তো মাইনাস চার্জ দিয়ে রেজোন্যান্সটা বেটার হবে। আর বাকি যতগুলো রয়েছে সব লোন পেয়ার দিয়ে রেজোন্যান্স হচ্ছে, আর অপশান সিটা শুধুমাত্র মাইনাস চার্জ দিয়ে রেজোন্যান্স হচ্ছে, তাই জন্য অপশান সি হলো অ্যান্সার। পরের কোশ্চেন, পাই ইলেকট্রন ডেন্সিটি কোন জায়গাটা ম্যাক্সিমাম? খেয়াল করে দেখো, এইটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। কটা পাই ইলেকট্রন হচ্ছে? মোট 6টা পাই ইলেকট্রন হচ্ছে, অর্থাৎ 4n+2 রুল যেটা রয়েছে n=1-এ স্যাটিসফাই করছে, 6টা পাই ইলেকট্রন রয়েছে। এবং এটা একটা রিং এবং এটা একটা প্লানার। তার মানে এই যে অপশান সিতে যে কম্পাউন্ডটা লিখেছি, এই কম্পাউন্ড হলো একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, রাইট? এখন এই অ্যারোমেটিক কম্পাউন্ডে যে রেজোন্যান্সগুলো করছে, যেহেতু সবগুলোই কার্বন রয়েছে, তাই প্রতিটা রেজোন্যান্সই হলো ইকুইভ্যালেন্ট রেজোন্যান্স বা সমতুল্য রেজোন্যান্স। এই কারণে প্রতিটা কার্বনের মাথায় প্লাস চার্জ আসবে এবং ইলেকট্রন ডেন্সিটি ম্যাক্সিমাম হবে সবগুলো কার্বনেরই। পরের কোশ্চেন, কোন স্পিসিসটা অ্যারোমেটিক জানতে চেয়েছে। খেয়াল করে দেখো, এখানে পাই ইলেকট্রনের সংখ্যা কত হচ্ছে? 2খানা, তার মানে 4n+2 রুলে n=0-তে স্যাটিসফাই করছে। এখানে পাই ইলেকট্রন কত হচ্ছে? 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। 4n+2 রুলে n=3-তে স্যাটিসফাই করছে। এটার ক্ষেত্রে পাই ইলেকট্রনের সংখ্যা মোট 6টা, তার মানে 4n+2 রুলে n=1-এ স্যাটিসফাই করছে। তাহলে দেখতে পাচ্ছি প্রতিটা কম্পাউন্ডই অ্যারোমেটিক হচ্ছে, অল আর অ্যারোমেটিক। পরের কোশ্চেন বলেছে sp3d-তে পি ক্যারেক্টার কত? দেখো 1:3:1 রেশিওতে রয়েছে, তার মানে পি ক্যারেক্টার কত হবে? 3/1 + 3 + 1 × 100, তাই তো? তাহলে 3/5 × 100, তার মানে কাটাকুটি করলে হচ্ছে 60%, তার মানে 60% হচ্ছে আমার কাছে অ্যান্সার, অপশান সি। পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেনে বলেছে নাইট্রোজেন অ্যাটমটা কি? দেখো নাইট্রোজেন ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়? এইটা হয়ে থাকে। তার মানে দেখো নাইট্রোজেনের কি আছে? লোন পেয়ারটা রয়েছে, আর কটা সিগমা বন্ড? একটা আর দুটো হাইড্রোজেন রয়েছে, মোট 3খানা সিগমা বন্ড, তার মানে একটা এস 3টে পি, তার মানে sp3 হাইব্রিডেশন, অপশান সি। বলেছে কোনটা প্লানার নয়? দেখো কনজুগেশন সবগুলোতেই রয়েছে, কিন্তু এইটার ক্ষেত্রে রেজোন্যান্সটা হতে পারবে না। তার কারণ এই ব্রোমিনের সাইজটা বড়, তাই জন্য এই যে গ্রুপটা রয়েছে এই গ্রুপটা তখন আউট অফ প্লেনে চলে যাবে, তাই জন্য এটা রেজোন্যান্স করতে পারবে না। তাই জন্য অপশান বিট কম্পাউন্ডটা প্লানার নয়, কোপ্লানার নয়। নেক্সট কোশ্চেন বলেছে কোন গ্রুপটা পাই ইলেকট্রন ডেন্সিটি পাই ইলেকট্রন ডোনার হবে? দেখো এখানে অক্সিজেন দিয়ে কি করছে, এখানে যদি একটা রিং থাকে, সব জায়গায় রিং আছে ধরে নাও, ঠিক আছে, অ্যারোমেটিক রিং আছে, তাহলে সব জায়গাতেই কি করছে? দেখো লোন পেয়ারটা দিয়ে দেখো পুশ করছে, এখানেও লোন পেয়ারটা দিয়ে পুশ করছে, এটাও লোন পেয়ারটা দিয়ে পুশ করছে। তো যেহেতু সব জায়গাতেই লোন পেয়ার দিয়ে পুশ করছে, তারই জন্য পাই ইলেকট্রন ডোনার এখানে সবগুলোই হবে অ্যান্সার, অপশান ডি। বলেছে ফাস্টেস্ট রিয়াকশান উইথ AgNO3, দেখো অপশান সি হবে। তার কারণ এখানে যে ক্লোরিনটা যদি বেরিয়ে যায়, AgCl এর একটা প্রেসিপিটেট পড়বে। শুধু সেইটা না, প্রেসিপিটেটটা পড়বার পর যদি এর স্ট্রাকচারটার দিকে তাকাও, তাহলে দেখতে পাবে এইটা হচ্ছে স্ট্রাকচার, ঠিক আছে।
তুমি যদি এইটার দিকে তাকাও তাহলে দেখো যে এখানে কটা পাই বন্ড হচ্ছে, পাই ইলেকট্রন 1 2 3 4 5 6, 6টা পাই ইলেকট্রন হচ্ছে, অর্থাৎ 4n+2 রুলে n=1 এ স্যাটিসফাই করছে। প্লাস এটা একটা রিং, প্লাস এটা একটা কি আছে, প্লানার কম্পাউন্ড। তার মানে ক্লোরিনটা বেরিয়ে যাওয়ার পর যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে সেই কার্বোক্যাটায়নটা স্টেবল, কারণ এই কম্পাউন্ডটা কি আছে, অ্যারোমেটিক বলে, এবং সেই কারণের জন্য অপশান সিটা ফাস্টেস্ট রিয়াকশান করবে। অরবিটাল এনার্জি কি হবে, তো এরকমভাবেই এঁকে নিতে হবে আমার কাছে, তাই তো এরকম ট্রায়াঙ্গেলটা আছে ভেবে নিতে হবে। এখানে এই দুটো এনার্জি লেভেল কী হবে, সেম থাকবে, দুটো ইলেকট্রন মানে এরকমভাবে থাকবে, তাই তো। এটা কোথায় আঁকা আছে দেখো, দেখো অপশান সিতে আঁকা আছে, তাই জন্য অপশান সি হলো অ্যান্সার। পরেরটা চলে আসছো কোশ্চেন নাম্বার 11, বলেছে এখানে পাইরোলের নাইট্রোজেনটা কি হাইব্রিডাইজ। দেখো তোমরা এটা ভুল করবে, নাইট্রোজেনের নর্মাল হাইব্রিডাইজেশন করবার চেষ্টা করবে, যেখানে দুটোই ইলেকট্রন পেয়ার আকারে থাকবে, কারণ লোন পেয়ার আছে, এবং তিনখানা সিগমা বন্ড আকারে ভাববে। তুমি নর্মাল আকারে ভাববে এটা হলো sp3 হাইব্রিডাইজেশন, কিন্তু তার নয় কিন্তু, কারণ এই লোন পেয়ারটা কী করছে বলো তো, রেজোন্যান্স করছে, এবং রেজোন্যান্স করলে এই যে বন্ডটা রয়েছে এই বন্ডটা কী করছে বলো তো, এই জায়গাটা একটা পার্সিয়াল ডবল বন্ড করছে, এবং শুধুমাত্র পার্সিয়াল ডবল বন্ড না, লোন পেয়ারটা ডিলোকালাইজড হচ্ছে। লোন পেয়ারটা কিন্তু বেসিক্যালি একটা জায়গায় ফিক্সড নেই, লোন পেয়ারটা এখানে রেজোন্যান্স করে ডিলোকালাইজড করছে। এখন রেজোন্যান্স তো অনেক জায়গাতেই করতে পারে, সব জায়গায় কি একই রকম হবে, উত্তর হলো না। তার কারণটা হচ্ছে এই লোন পেয়ারটা এটার কিন্তু অ্যারোমেটিক ক্যারেক্টার তৈরি করছে। কেন অ্যারোমেটিক ক্যারেক্টার তৈরি করছে, দেখো দুটো ডবল বন্ড মানে 4টি ইলেকট্রন, আর লোন পেয়ার মানে আরও দুটো ইলেকট্রন, তাহলে 4n+2 n=1 এ স্যাটিসফাই করছে। তাই এই যে কম্পাউন্ডটা রয়েছে এই কম্পাউন্ডে লোন পেয়ারটা ডিলোকালাইজড মানে ছড়িয়ে পড়ে, এক জায়গায় লোকালাইজড হয় না, পুরো ছড়িয়ে পড়ে, ডিলোকালাইজড লোন পেয়ার। এই কারণের জন্য এটা হলো প্লানার, আর প্লানার হলে এটা sp2 হাইব্রিডাইজড হয়, তাই হলো sp2 হাইব্রিডাইজড। বেশিরভাগ স্টুডেন্টরা এটাকে sp3 বলে থাকে, এটা কিন্তু ভুল কনসেপ্ট। আশা করব ক্লিয়ার হয়েছে। কোশ্চেন নাম্বার 12তে চলে আসছি, বলেছে কোন কম্পাউন্ডের অক্সিজেন লিঙ্ক উইথ sp2 কার্বন। দেখো ডবল বন্ডের কার্বন আছে, ডবল বন্ডের কার্বন কি হয়, sp2 হাইব্রিডাইজড, কারণ এখানে কটা সিগমা, 3টে সিগমা একটা পাই, এই যে এটা সিগমা সিগমা সিগমা, এটা হলো পাই, তার মানে একটা এস দুটো পি অরবিটাল ইউজ হচ্ছে, sp2 হাইব্রিডাইজড, তার মানে অপশান সি। পরের কোশ্চেন বলেছে ম্যাক্সিমাম হিট অফ হাইড্রোজিনেশন। দেখো ম্যাক্সিমাম হিট অফ হাইড্রোজিনেশন কার বেশি হবে, যার পাই ইলেকট্রনের সংখ্যা বেশি। এখন যদি পাই ইলেকট্রন ক্যালকুলেট করে দেখতে পাবে 1 2 3 4 5 6 7 8 9 10, পাই ইলেকট্রনের সংখ্যা সব থেকে বেশি অপশান এতে, তাই মানে জন্য অপশান এ হলো অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14-এ আসছি, বলেছে অ্যারোমেটিক কম্পাউন্ড কোনটা, ঠিক আছে। তো দেখো কটা ইলেকট্রন হচ্ছে, পাই ইলেকট্রন 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পাই ইলেকট্রন হচ্ছে, তার মানে 4n+2 রুলে n=2তে স্যাটিসফাই করছে, 10টা হচ্ছে। এখানে দেখো কটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানেও 10টা হচ্ছে, তাহলে 4n+2 রুলে n=2তে স্যাটিসফাই করছে। এখানে দেখো পাই ইলেকট্রন কটা হচ্ছে 1 2 3 4 5 6, এটা কিন্তু কাউন্ট হবে না, কারণ এই লোন পেয়ারটা ডিলোকালাইজড হচ্ছে, ঠিক আছে। তার মানে 6টা, তাহলে 4n+2 রুলে n=1 এ স্যাটিসফাই করছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে সবগুলোই অ্যারোমেটিক হচ্ছে, তাই অল অফ দিস হবে অ্যান্সার। তারপরটা বলেছে ম্যাক্সিমাম ইলেকট্রন ডেনসিটি স্টার কার্বন, স্টার বলতে এই প্যারা পজিশনের কার্বনটাকে বোঝাচ্ছে, ঠিক আছে, কোনটার ক্ষেত্রে বেশি। তো দেখো অপশান এ হবে, তার কারণটা হচ্ছে এই যে এ কম্পাউন্ডটায় রয়েছে, এ কম্পাউন্ডটায় দেখো আলফা হাইড্রোজেনের সংখ্যা 3টে, তো যত বেশি এই যে ডবল বন্ডেড এক্সপেক্টে প্রথম কার্বনটাকে আলফা কার্বন বলে, এবং তার হাইড্রোজেনকে আলফা হাইড্রোজেন বলে। তো আলফা হাইড্রোজেনের সংখ্যা যত বেশি হবে তত বেশি কি করবে সে, তত বেশি সে হাইপার কনজুগেশন করবে, এই দিক দিয়ে করবে, আবার এই দিক দিয়েও করতে পারে, তত বেশি হাইপার কনজুগেশন করবে, এবং যত বেশি হাইপার কনজুগেশন করবে তত কী হবে, রেজোন্যান্স করে এই প্যারা পজিশানে ইলেকট্রন ডেন্সিটিটাকে ম্যাক্সিমাম করবে, তাই জন্য অপশান এ হলো অ্যান্সার। তো এই ছিল তোমাদের প্র্যাকটিস সেটের কোশ্চেন। আমরা ইউনিট 1-এর জিওসির কোশ্চেন অ্যান্সার এখানে ডিসকাস করলাম। পরবর্তী ভিডিওটা তোমরা দেখতে থাকো, যেখানে আমরা আরও কিছু কোশ্চেন নিয়ে আসবো।
আর এমন ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষায় থাকবে, তাই সুন্দর করে প্র্যাকটিস করতে হবে যাতে পরীক্ষাগুলো আমরা সুন্দরভাবে দিতে পারি। মা শারদার আশীর্বাদে তোমাদের সকলের মঙ্গল হোক। ভালো থেকো।